এটা কি? এরা হচ্ছে জাতি কক্র। এদেরকে ওঝারাও বশ মানাতে পারবে না। আজ খাওয়া দাওয়াটা খুব ভালোই হলো, জানটা শান্তি হয়ে গেল। রাজ, বুঝলি তো, বোর হাতে রান্নার কি স্বাদ তুলনাই নাই। কেনে মার হাতের রান্না তোর একটু ভালো লাগতো না? আরে কি যে বলিস তুই, বোর মতন রান্না কি মার হয়? কি বলছিস তুই? ছোট থেকে তো তোর মায়ের হাতে রান্না খেয়ে বড় হলেই। হ্যাঁ, সে তো খেয়েছি, তাই বলে কি বোর মতন রান্না মার হয়? বোর মতন কি মা রান্না করতে পারে? তুই তো নিমু খারাপ চেতে খারাপ রে। শোন শাহিদ, একদম আমার বোন নামে উল্টো পাল্টা কথা বলবি নি, নাহলে খারাপ হয়ে যাবে। তুইও মার নামে খারাপ কিছু বলবি নি। তুই কি মানুষ তোর বউর সাথে মার তুলনা করছিস? মা তো মাই হয়, বউ একাধিক হয়। হ্যাঁ, মা তো একটাই হয়, তার জন্য মায়ের সাথে বোর তুলনা করা হয় না। হ্যাঁ, তুলনা করা হয় না তো। যে মা তোকে জন্ম দিয়েছে সেই মাকে তুই অপমান করছিস। দেখ, বউ আমার সংসার চালায়, বউ আমার সুখ দুঃখের সাথে থাকে। রাজ, বুঝলি তো, এসব ছেলেদের জন্য সন্তানের দুর্নাম হয়। এসব ছেলেরা বউয়ের পাল্লা পড়ে মাকে ভুলে যায়। একবার বিয়েটা করে দেখ, তারপর বুঝতে পারবি ঠেলা। যা যা, মায়ের আঁচলে গিয়ে শুই থাক্কা। তোদের মতন ছেলেদেরকে পায়ে জুতো খেলে দু চড় মারা দরকার। এই কি বললি তুই? তুই আমাকে মারবি? লে তুই লে আমাকে মার মারবি, লে মার, এই লে তোরা মার। থাম থাম। লে মার, লে মার। তোরা থাম থাম থাম, তোরা ঝগড়া করিস না, এটা ঝগড়া করার জায়গা না। তোরা ওই দিয়ে ঝগড়া করগা। লে, তুই আমাকে মেরে দেখা দিনি। এই তোরা থাম থাম, ঝগড়া করিস না। তোরা মোড়লের কাছে যা, মোড়ল ঠিক সমাধান করে দিবে। মা বড় না বউ বড়? হ্যাঁ যাবো, আজ বিকালেই যাবো, তুইও যাবি আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আমিও দেখবো বউ বড় না মা বড়। হ্যাঁ, তোরা এখান থেকে যা যা, ওকে যাতে বলো। তোদের সাথে বসার টাইম নাই। কিরে, এই কটা ইট বহাতে কদিন লাগে? সারাদিন লাগিয়ে দিবি নাকি? লে লে লে, তাড়াতাড়ি ইট ভোয়া। তোদের কার টাকা তো দিতে হবে না, গাছ থেকে ছিড়বো আর দিব নাকি? মোড়ল সাহেব, আপনাকে একটা আমাদের কঠিন বিচার করে দিতে হবে। মুরল মশাই শোনেন, বিচার সহজ হোক বা কঠিন হোক, ঘুষ খাওয়ার মতন করবেন না। আরে বিচারটা তো আগে শুনি, কি বিচার? বিচারটা হলো মা বড় না বউ বড়, এই বিচারটা আমাদেরকে করে দেন। আরে এই বিচার তো বিশাল কঠিন বিচার। বিচার কঠিন বলেই তো আমরা আপনার কাছে এসেছি, নাহলে তো আমরা দুজনেই বিচার করে ফেলতাম। আরে এই বিচার তো আমি করে দিতে পারবো না, এই বিচার হাইকোর্টে যেতে হবে, ওরাই ঠিক বিচারটা করে দিতে পারবে। আরে আইনের লোকের কি মা আর বউ আছে? ওরা এই বিচার করতে পারবে? এই বিচার আপনাকে করে দিতে হবে। আরে তোমাদের দুজনের কি বিয়ে হয়েছে? আরে এত দুধের দাঁতে ভাঙেনি, বিয়ে করবে কি করে? আরে আমার বিয়ে হয়ে গেছে, বিশ্বের সুন্দরী বউ পেয়েছি। আরে তোমার তো দেখি তোমার বউয়ের উপরে বিশাল বিশ্বাস। আরে মোড়ল সাহেব, বউর উপর বিশ্বাস করবো না তো কার উপর বিশ্বাস করব? কেন, তোমার বউ তোমাকে মেঝের মাটি খাইয়েছে নাকি, তাই তোমার বউয়ের উপরে এত বিশ্বাস? মা জন্মদাতা, আর সেই মায়ের উপরে তোমার বিশ্বাস নাই? আরে মা জন্মদাতা বলি তো মার পর কোনো বিশ্বাস নাই। আরে মোড়ল সাহেব, জন্ম দেওয়া হলো সমাজ ও দেশের প্রশেষ। তোমার অল্প বয়স, তুমি একটু কথাবার্তা হিসাব করে বলবা। নতুন নতুন বিয়ে করেছো, 6 মাস আগে সংসার করো, তারপরে আমি তোমার বাড়িতে গিয়ে বিচার করে দিয়ে আসবো। ওকে, নো প্রবলেম, কোনো ব্যাপার নাই। মুরল সাহেব, আপনার বিচার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, তোরা এখন বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাই। বউ বাবা না খেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার জন্য। এ আবার কেমন ছেলে রে? এ তো বিশাল বউ পাগলা, ঠিক একদিন বুঝতে পারবে।
লে 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 তাড়াতাড়ি লে, আজকের মধ্যে শেষ করতে হবে ইটগুলো বয়ে। কই রিনা, বাইরে এসো। দেখো তোমার জন্য কিনে এসেছি, তাড়াতাড়ি বাইরে এসো। কই কি এনেছো দেখি? এই নাও, তোমার জন্য কিনে এসেছি দেখো। এত কিছু আনার কি দরকার ছিল? আরে তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো? আরে আজকে তো অয়ব দিবস, সেটা কি তুমি জানো না? বাবারে, সকাল সকাল এত খরচ করে চলে এলে। তুমি তো আমার জন্য এত কিছু লালা, তোমার জন্য কি করতে পারি? তুমি একটা কাজ করো, আমার জন্য আজ স্পেশাল ভাবে বিরিয়ানি বানাও। ঠিক আছে, তুমি বাজার গিয়ে 1 কিলো মাটন কিনলে এসো, আমি ভালোভাবে বানিয়ে দিব। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আনতে। এই নে কেকটা খা। কেক কেক আবার এখন কে দিল? আরে তোর কাকা এসেছিল, সে দিয়েছে। কাকা আবার কখন এসেছিল? এই তো কিছুক্ষণ আগে এসেছিল, এক্ষুনি চলে গেল। কাকা এসেছিল? কাকা তো বলছিল ওদের বাড়ি কিছু আলু দিতে, তুমি দিয়েছো নাকি মা? না তো, আমার তো মনে নেই। আমাকে অনেক দিন ধরে বলছে, দেখি যা হয়েছে না, আজকে বিকেলে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ যাস। মা তুমি খাওনি? আরে পাগল ছেলে, তোকে দেখে কি আমি খেতে পারি? তোর বোন রাখির জন্য একটা শাড়ি নিয়ে যাস। আমি ছাড়া আর তো কেউ নেই, আমি তার ভাই, আমি তার বড় দাদা, ওর জন্য একটা ভালো শাড়ি নিয়ে যাবো। আজ তোর নানা বাড়ি যাবো, তুই একা থাকতে পারবি তো? আরে মা, তোমাকে ছাড়া আমি কি থাকতে পারি? তোমাকে ছাড়া আমি কোনোদিন থেকেছি? আরে পাগল ছেলে, তুই কোনোদিন বড় হবি না? আরে মা, মার কাছে ছেলে কোনোদিন বড় হয়? আরে তুই বস, তোর জন্য খাবারটা আমি গরম করে নিয়ে আসি। আরে মা পারবো, তোমাকে গরম করতে হবে না। আরে তুই বস, তোর জন্য আমি খাবারটা গরম করে রাখছি, নাইলে তুই হাত পুড়ে ফেলবি। বইয়ের কথা শুনি চলি। কি রে বউ পাগলা, কোথায় আছিস? কি রে বউ পাগলা? এই কি বললি, আরেকবার বল। বইয়ের কথা শুনি চলি, বউ পাগলা। এই কে বউ পাগলা? আমার বউকে একটু বেশি ভালোবাসি বলে তোদের হিংসা হচ্ছে? বিয়ে তো এখনো করিসনি, বিয়েটা কর, তারপর বুঝতে পারবি বউ কত মিষ্টি জিনিস। জীবনে এসব কথা বলবি নি। আরে শালা, আমি বিয়ে করলে তোর মতন বউ পাগলা হব না। আমার মাথায় বুদ্ধি আছে, আমি একটা পুরুষ। এই কি বললি তুই? বউ পাগলা। থাক তুই তোর পুরুষ সত্যলি। কি ব্যাপার, তোর আলু পড়লো কি করে? আরে ওই কথা বলিসনি, তোদের পাড়ায় বউ পাগলা আছে, ওই আমার সব আলু ফেলে দিল। ও ওই রাজেশের কথা বলছিস? হ্যাঁ ওই রাজেশ। ও ওই কথা বলছিস? ওই বিয়ে করার পর ওর মাকে একটু দেখতে পারে না, এমনকি ওর মায়ের সাথে কথাটুকু বলে না। ও এমন একটা ভাব করে, গোটা পৃথিবীর মধ্যে ওই একা বিয়ে করেছে, আর কেউ করেনি। তুই আবার এখন কোথায় যাচ্ছিল আলুলি? এদের যাব পাশের গ্রামে, আমার বোনের বাড়ি। ওই যে বোন পাঠিয়েছিস, ওই বোন? হ্যাঁ ওই বোনের বাড়ি যাব, দুটো আলু কোনা দিয়ে আসি। ঠিক আছে চল, আমিও যাচ্ছি ওইদিকে, দুদিন গল্প করতে করতে যাবো। ও একবারে বউ পাগল। হ্যাঁ একদম, তুই ঠিকই বলেছিস। কি গো, পাড়ায় পাড়ায় এতক্ষণ তক্ক করে বাড়ি ফিরলে নাকি? তর্ক করবো না তো কি করবো, তোমরা বউ মানুষটাই তো খারাপ। তোরা পুরুষ মানুষের বাপ মাকে ভুলিয়ে দিস। কি বললে তুমি? তোমার বাপ মাকে আমি ভুলে দিয়েছি? তোমার বাপ মাকে আমি অসম্মান করি? হ্যাঁ, তুমি কথায় কথায় মার সাথে তর্ক করো।
না, তোমার মায়ের সাথে আমি তর্ক করি না। তোমার মায়ের ভুলগুলো আমি ধরে দিই, আর তোমার মাই আমার সাথে ঝগড়া করে। হ্যাঁ, তুমি তো একবারই আমার মাথাটা খারাপ করে দিয়েছো। তাই তো তোমার কথাই উঠি আর বসি। কাল থেকে আমি আমার মার কথা শুনবো। তুমি কার কথা শুনবে কি শুনবে না তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা তো আমার সংসার, তো তোমাকে আমার কথা মেনে চলতে হবে। এটা তো আমার সংসার, আমাকে ভালোটা বুঝতে হবে। কারণ আমি একটা মেয়ে, আমি যদি ভালো না হয় ভবিষ্যতে আমার ছেলে পেলেও নষ্ট তোমাকে হবে। একটু বেশি ভালোবাসি বলেই তো আজ আমার এই অবস্থা। তোমাদের মতন মেয়েদের জন্যই তো সংসারে অশান্তি লেগে থাকে। এটা তো আমার সংসার, ভালো মন্দ তো বুঝতে হবে। বাড়িতে এসে তোমার জন্য একটু শান্তি নাই। এগুলো মাপতো। কি ব্যাপার মোড়ল সাহেব, বাজার করছেন নাকি? হ্যাঁ, আরে এদের কালকেই জামাই আসবে, তার জন্যই বাজার করছি। মোড়ল সাহেব, ওই ডেটটা মনে আছে তো? ডেট? কোন ডেটের কথা বলছিস তুই? ওই যে বলেছিলাম না, মা বড় না বউ বড়, ওই বিচারটা। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওটা তো ওর বাড়িতে গিয়ে বিচার করার কথা আছে। তাহলে তো কালকে 6 মাস পুজো যাবে। ঠিক আছে, কালকে ওর বাড়িতে গিয়ে বিচারটা করে দিয়ে আসবো। তাহলে ওর বাড়িতে গিয়ে বিচারটা করে দিবেন। ঠিক আছে, বাজার করেন। সোমেরুল একটা সাবান দিত। লেলে আমাকে তাড়াতাড়ি দে, আমার আবার অনেক কাজ পড়ে আছে। এটা কি? এটা কিসের বিল? এখানে তো শহরের নাম লেখা আছে। এটা তো শপিং এর বিল, দাঁড়া দেখছি। এটা কি? এটা বাকি, এটা তো শপিং এর বিল। মানলাম আমি শপিং এর বিল, কিন্তু এতে অন্য মেয়ের নাম কেনে? কার নাম থাকবে? দেখো তোমারই নাম আছে। এখানে আমার নাম লেখা নাই, এখানে সহানার নাম লেখা আছে। সহানাটা কে? ও, তোমার নামই বলেছিলাম। ওটা দোকানদার সোহানার নাম ভুল করে বসিয়ে দিয়েছে। দোকানদার তো পাগল না? পাগল হলে এত বড় ব্যবসা করতে পারতুক না। তোমার নামই বলেছিলাম, ভুল করে অন্যজনের নাম বসিয়ে দিয়েছে, বিশ্বাস করো। ভুল তো হয়েছে, তুমি সহানার জন্যই কিনেছো। হয়তো কোনো কারণের জন্য দিতে পারোনি, তাই তুমি আমাকে দিয়েছো। তাই তো তুমি বিলটা ফেলে দিয়েছো। আরে না না, দোকানদার মনে হয় তোমার নামের জায়গায় অন্যজনের নাম বসিয়ে খেচামেচা লাগিয়ে দিয়েছে। খুব নাটক করতে পারো তুমি। পাড়ায় তো বলে বেড়াও বউকে খুব ভালোবাসি, এই তার নমুনা। আর তুমি তোমার বউকে এই ভালোবাসো আর অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছ। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি আমি। এই থামো থামো থামো। আরে কি হয়েছে সেটা তো বলো। এ দেখেন শপিং এর বিল। এই বিলে আমার নাম না লিখে অন্য মেয়ের নাম লেখা আছে। তাহলে আপনি বলেন কি ব্যাপার? এটা তো পাগলে বুঝতে পারবে, ওর অন্য মেয়ের সাথে প্রেম আছে। তাই তো। তুমি ঠিকই বলেছো। আরে রাজেশ, তুমি একদিন জানতে চেয়েছিলে না মা বড় না বউ বড়? এরা হচ্ছে জাতি চক্র। এদেরকে ওঝারাও বশ মানাতে পারবে না। কি ব্যাপার রাজেশ ভাই, এবার তো বুঝতে পেরেছো? তুমি বলেছিলে না মেয়েদের অনেক রকমের রূপ। হ্যাঁ, মেয়েদের অনেক রকমের রূপ। তারা যখন বউ তাদের এক রকমের রূপ, তারা যখন মা হয় তাদের আরেক রকমের রূপ হয়। হ্যাঁ, ব্যাপারটা এতক্ষণ আগে আর বুঝতে পারলাম। ওই কি হয়েছে? মেয়েদের একই অঙ্গে অনেক রকমের রূপ। মা বড় না বউ বড় এটা নিয়ে কোনো ব্যাপার হয় না, এটা তাদেরই রূপ। এদেরকে সম্মান করতে হয়, এরা মায়েরই রূপ। হ্যাঁ, এবার বুঝতে পারলাম যে মেয়েদের বহুরূপী রূপ। যাও বুড়ি, বাড়ি যাও, আর ঝামেলা করো না। আর রাজেশ, তুইও বাড়ি যা। ঠিক আছে মা, চলো। আসলে মেয়েদের একে অঙ্গে অনেক রূপ। আপনারা হয়তো ভাবছেন মা বড় না বউ বড়, কখনো তারা বোন, কখনো তারা মা, কখনো তারা বউ। আসলে মেয়েরা হচ্ছে মায়ের জাত, তো বউয়ের থেকে মা বড়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।